ওম নমঃ শিবায়। নমস্কার, আমি জুই। আর চলে এসেছি ভগবত ভক্তি মার্গের আরেকটি নতুন পুরাণের আলোচনা নিয়ে। কি পুরাণ বলুন তো? নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরে গেছেন। সেই দেবাদিদেব মহাদেবের শিবপুরাণ, যেখানে দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতীর বিভিন্ন লীলার আলোচনা করা আছে। তাহলে চলুন আর দেরি না করে আজকের দ্বিতীয় অধ্যায়ের পাঠটি শুরু করা যাক। শিবপুরাণের পরিচয়। সূতদেব বললেন, সাধু মহাত্মাগণ, আপনারা অতি উত্তম কথা জিজ্ঞাসা করেছেন। আপনাদের এই প্রশ্ন ত্রিলোকের হিতকারক। আমি গুরুদেব শ্রী ব্যাসকে স্মরণ করে আপনাদের স্নেহবশত এই বিষয় বর্ণনা করব। আপনারা শ্রদ্ধা সহকারে শুনুন। সব থেকে উত্তম যে শিবপুরাণ, সেটি বেদান্তের সার সর্বস্ব এবং বক্তা ও শ্রোতাকে সমস্ত পাপ থেকে উদ্ধারকারী। শুধু তাই নয়, সেটি পরলোকে পরমার্থ প্রদানকারী হয় এবং কলির কল্পোষ রাশি বিনাশকারীও। তাতে ভগবান শিবের উত্তম যশের বর্ণনা আছে। ব্রাহ্মণগণ ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চারটি পুরুষার্থ প্রদানকারী। এই পুরাণ সর্বদাই নিজ প্রভাবের আলোকে বৃদ্ধি এবং বিস্তার লাভ করেছে। বিপ্র বর্গণ এই সর্বোত্তম শিবপুরাণ অধ্যয়ন করলেই এই কলিযুগের পাপাসক্ত জীব শ্রেষ্ঠতম গতি লাভ করবে। কলিযুগের মহা উৎপাত ততদিনই জগতে নির্ভয়ে বিচরণ করবে, যতদিন এই শিবপুরাণের উদয় না হবে। একে বেদতুল্য মান্য করা হয়। বেদকল্প এই পুরাণ সর্বপ্রথম ভগবান শিবই প্রণয়ন করেছেন। বিদ্বেশ্বর সংহিতা, রুদ্র সংহিতা, বিনায়ক সংহিতা, উমা সংহিতা, মাতৃসংহিতা, একাদশ রুদ্র সংহিতা, কৈলাস সংহিতা, শতরুদ্র সংহিতা, কোটি রুদ্র সংহিতা, সহস্র কোটি রুদ্র সংহিতা, বায়বীয় সংহিতা এবং ধর্ম সংহিতা, এইভাবে এই পুরাণের 12টি ভাগ বা খণ্ড আছে। এই দ্বাদশ সংহিতা অত্যন্ত পূর্ণময় বলে মানা হয়। ব্রাহ্মণগণ, এবার আমি তার শ্লোকের সংখ্যা জানাচ্ছি, আপনারা শ্রদ্ধা সহকারে শুনুন। বিদ্বেশ্বর সংহিতাতে 10,000 শ্লোক আছে। রুদ্র সংহিতা, বিনায়ক সংহিতা, উমা সংহিতা, মাতৃসংহিতা, এগুলির প্রত্যেকটিতে 8,000 করে শ্লোক আছে। ব্রাহ্মণগণ একাদশ রুদ্র সংহিতাতে 13,000, কৈলাস সংহিতায় 6,000, শতরুদ্র সংহিতায় 3,000, কোটি রুদ্র সংহিতায় 9,000, সহস্র কোটি রুদ্র সংহিতায় 11,000, বায়বীয় সংহিতায় 4,000 এবং ধর্ম সংহিতায় 12,000 শ্লোক আছে। এইভাবে শিবপুরাণের শ্লোক সংখ্যা 1 লাখ। কিন্তু ব্যাসদেব তাকে 24,000 শ্লোকে সংক্ষিপ্ত করেছেন। পুরাণাদির ক্রম সংখ্যা বিচারে এই শিবপুরাণের স্থান চতুর্থ। এতে 7টি সংহিতা আছে। পূর্বকালে ভগবান শিব শ্লোক সংখ্যার দৃষ্টিতে 100 কোটি শ্লোকের একটি পুরাণ গ্রন্থ গ্রথিত হয়েছেন। সৃষ্টির আদিতে নির্মিত সেই পুরাণ সাহিত্য অত্যন্ত বিস্তৃত ছিল। তারপর দাপর ইত্যাদি যুগে দ্বৈপায়ন ব্যাস প্রমুখ মহর্ষিগণ যখন পুরাণকে 18 ভাগে বিভক্ত করলেন, সেই সময়ে সম্পূর্ণ পুরাণের সংক্ষিপ্ত স্বরূপ শুধু 4 লাখ শ্লোকে সীমিত করা হয় এবং শিবপুরাণকে 24,000 শ্লোকে প্রতিপাদন করা হয়। এই হলো তার শ্লোকের সংখ্যা। এই বেদতুল্য পুরাণ 7 সংহিতায় বিভক্ত। এর প্রথম সংহিতার নাম
বিদ্বেশ্বর সংহিতা। দ্বিতীয় রুদ্র সংহিতা বলে জানতে হবে। তৃতীয়ের নাম শতরুদ্র সংহিতা, চতুর্থ কোটিরুদ্র সংহিতা, পঞ্চম উমা সংহিতা, ষষ্ঠ কৈলাস সংহিতা এবং সপ্তমের নাম বায়বীয় সংহিতা। এইভাবে এই 7টি সংহিতা চিহ্নিত হয়েছে। এই 7 সংহিতা দ্বারা যুক্ত দিব্য শিবপুরাণ বেদের তুল্য, প্রামাণিক এবং সব থেকে উৎকৃষ্ট গতি প্রদানকারী। এই নির্মল শিবপুরাণ ভগবান শিবের দ্বারাই প্রতিপাদিত। একে শৈবশিরোমণি ভগবান ব্যাস সংক্ষেপে সংকলিত করেছেন। এটি সমস্ত জীব সমুদায়ের উপকারক, ত্রিতাপ নাশকারী, তুলনারহিত এবং সৎপুরুষদের কল্যাণ প্রদানকারী। এতে বেদান্ত বিজ্ঞানময়, প্রধান এবং নিষ্কপট নিষ্কাম ধর্মের প্রতিপাদন করা হয়েছে। এই পুরাণ ঈর্ষারহিত অন্তঃকরণযুক্ত বিদ্বানদের জ্ঞাতব্য বস্তু। এতে শ্রেষ্ঠ মন্ত্রসমূহের সংকলন আছে এবং ধর্ম, অর্থ, কাম এই ত্রিবর্গ প্রাপ্তির সাধনারও বর্ণনা আছে। এই উত্তম শিবপুরাণ সমস্ত পুরাণের মধ্যে শ্রেষ্ঠ। বেদ বেদান্তে বেদ্যরূপে প্রকাশিত পরম বস্তু পরমাত্মার মহিমায় এতে গীত হয়েছে। যিনি অত্যন্ত শ্রদ্ধা সহকারে এটি পাঠ করেন ও শোনেন, তিনি ভগবান শিবের প্রিয় হয়ে পরম গতি লাভ করেন। আজ তবে এ পর্যন্তই। পরবর্তী পাঠে আমরা 3য় অধ্যায় নিয়ে আলোচনা করব। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে আগে বাড়তে সাহায্য করবেন। নমস্কার। হর হর মহাদেব।